হ্যালো জনগণ, গাইজ আমরা এখন আছি হচ্ছে বোয়ালমারী অয়েল স্টেশন, নাহার ফিলিং স্টেশন। গাইস এটা হচ্ছে ভাটিয়াপাড়া, আর আমরা আছি হচ্ছে ভাটিয়াপাড়া ব্রিজের একদম বাম পাশের দিকে। আমরা আসছি হচ্ছে আপনার এদিক দিয়ে উপরে যায়, তারপর হচ্ছে আর 5 মিনিট লাগবে হচ্ছে কালনা ব্রিজ। আপনারা দেখতে থাকুন, ব্লগটা এনজয় করতে থাকুন। গাইস এটা হচ্ছে ঢাকা টু গোপালগঞ্জ হাইওয়ে। এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এরপরে হচ্ছে 6 লেনের একটা রাস্তায় আমরা আপনাদের নিয়ে যাব। ওভারলোড নিব না, রাস্তার ক্ষতি করব না। ব্রিজটা অমাহি মাশাআল্লাহ একটা ব্রিজ, কারণ হচ্ছে বাংলাদেশের ভিতর বেশিরভাগ দ্বিমাত্রিক দেশ, ব্রিজ তো অবশ্যই লাগবে, তাই না? ব্লগটা দেখতে থাকুন, ব্রিজটা উপভোগ করুন। গাইস এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা গোল চত্বর। মূলত হচ্ছে বামের রোড দিয়ে যাচ্ছে হচ্ছে গোপালগঞ্জের রাস্তা। তো এইটা হচ্ছে নড়াইলের রোড, কালনা ব্রিজ। এই রাস্তাটা আপনি দেখেন যে কত সুন্দর পিচ ডালায়ের একটা রাস্তা হয়েছে এই নড়াইলের রোডে। গোপালগঞ্জের ব্লগ আপনাদের খুব শীঘ্রই দিব, দেখাবো। কারণ তানবীর আবার গোপালগঞ্জ নিয়ে যাবো ইনশাল্লাহ, নাকি? আমরা টোল ভাড়া দিলাম হচ্ছে 10 টাকা। করতেছে ভাই। গাইস আমরা আছি হচ্ছে এখন কালনা সেতুতে। এটা হচ্ছে নড়াইলে অবস্থিত। মূলত এই কালনা সেতুটা 2023 সালে আমাদের প্রথম উদ্বোধন হয়, আর এই কালনা সেতু প্রচুর পরিমাণ ভাইরাল হয়, যেটা হচ্ছে আপনাদের খুবই পছন্দের একটা সেতু। এই সেতুর ডিজাইনটা হচ্ছে প্রায় আমাদের হাতির ঝিল ব্রিজের মতো, আর নিচে হচ্ছে ঢালাই, যেটা হচ্ছে মাওয়ার ডিজাইনে করছে। রাস্তাটা খুবই এনজয় করতেছি, খুবই ভালো লাগতেছে। এখানে আসছি 15 মিনিট হয়ে যায়, আমার কাছে মনে হইতেছে না যে আমি 15 মিনিট ধরে এখানে আসি। আমরা বিষয়টা আসছি হলো দুপুরবেলা, এখন দুপুর 2টা নাগাদ। আকাশের ওয়েদারটা এত সুন্দর ছিল, মনোমুগ্ধকর। আসলে ব্রিজটা যে এতটা সুন্দর যে না আসবে, এখানে না আসলে কিন্তু কেউ কিছু বুঝতে পারবে না। আর মন যদি খারাপ থাকে, ফ্যামিলি নিয়ে যদি আসতে চায়, তাহলে এখানে অবশ্যই এসে ঘুরে যাবেন। আমি মনে করি আপনাদের মন ফ্রেশ হয়ে যাবে, সবকিছু ভালো হয়ে যাবে। আসলে পর আপনি বুঝতে পারবেন যে পরিবেশটা কেমন। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ড্রাইভিং করছি, রাস্তাটাও আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। বঙ্গবন্ধু ব্রিজে এসেছি, খুবই ভালো লাগতেছে। আমরা সবাই আসতে পারেন ফ্যামিলি নিয়ে, বিশেষ করে বিকেল টাইমে আসলে অনেক ভালো হয়। এখানে অনেক দোকানপাট বসে, যদি রিস্ক আপনি নেন তাহলে রিস্ক, এমনি কোনো রিস্ক নেই। ওটা এত সুন্দর স্মুথ, চলা অনেক মজা পাইছি। তো যে লং ট্যুর আইছি, সুন্দর স্মুথ রাস্তা, তার চলায় বুঝে নিতে একটা লং ট্যুর। আপনি যদি ঢাকা থেকে আসতে চান 130 কিলোমিটার। গাইস এখন অনেকটা লেট হয়ে গেছে, আমরা অলরেডি ঘোরাঘুরি কমপ্লিট করে ফেলাইছি, ফটোশুট আমাদের কমপ্লিট। তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। সবার চিল কেমন হলো? সবাই পেজটা ফলো দিবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। বোনাস ভিডিও হচ্ছে পদ্মা সেতুর রেলওয়ের রাস্তা। এই রোডটা দিয়েই হচ্ছে পদ্মা সেতুর রেল চলাচল করে।